আমার এই যুবকটা তখন তওবা করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, প্রভু 40 বছর আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় লিপ্ত হয়ে গিয়েছি। তুমি আমাকে সুযোগ দিয়েছো, যেহেতু আমাকে সুযোগ দিয়েছো, আজকে এতগুলি মানুষের সামনে আমাকে বেইজ্জতি করিও না। আমি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করতাম না। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ওই বান্দার কান্নার আওয়াজটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, এ বান্দা আর কাঁদতে হবে না, আর কান্দিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের পানি কবুল করে নিয়েছি। এই মুহূর্তে আমি মহান আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দান করলাম। এই যুবকটা কান্না করতেছে, চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া দাড়ি বেশে জমিনে পড়তেছে। মুসা আলাইহিস সালাম তখন ডাকদা বলে, প্রভু তুমি না বলেছো এমন একজন পাপিষ্ঠ এই মাঠের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত তাকে এই মাঠ থেকে বের করে না দেওয়া হবে গো, ততক্ষণ পর্যন্ত তুমি তো রহমতের বৃষ্টি দিবা না। আমার কাছে তুমি ওয়াদা করেছো। এখন দি শখটা হারায় আমি ভালো করে তাকায়া দেখলাম গো, এই মাঠের ভিতর থেকে কেউ তো ওঠে নাই, আবার দি তুমি সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়েছো। আল্লাহু আকবার, জোরে বলেন। এমনি আল্লাহ ডাক দিয়ে বলে, রে মুসা পয়গম্বর, যার কারণে আমি মহান আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম গো, তার কারণে আমি আল্লাহ এই জমিনে রহমতের বৃষ্টি নাজিল করেছি। মুসা আলাইহিস সালাম গো, প্রভু গো, তাহলে লোকটার সাথে আমাকে পরিচয় করায়া দাও। এমনি আল্লাহ ডাক দিয়ে বললেন, রে মুসা, 40 বছর ধরে যে ব্যক্তি আমার নাফরমানি করেছে, আমাকে উত্তেজিত করেছে, এরপর আমি মহান আল্লাহ তার নামটারে গোপন করে রাখছি, ডাইকে রাখছি, কারো সামনে প্রকাশ করি নাই। এখন এই বান্দাটা যদিও গুনাহ করছে ওই সময়, কিন্তু এখন তো তওবা করে আমার প্রিয় বান্দা হয়ে গেছে, এখন তার নামটা প্রকাশ করে দিয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে তাকে আমি আল্লাহ বেইজ্জতি করতে চাই না। আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে, তাহলে তওবাটা করছে, তওবাটা কবুল হইছে নি? আর জোরে কোন, আগের মহিলা যে জিনা করছে এই মহিলার তওবা কবুল হইছে নি? এই যুগে যে 40 বছর মুসা আলাইহিস সালামের জমানায় যে 40 বছর এই ব্যক্তি আল্লাহরে ডাক দিতে না, নাফরমানি করছে, এই ব্যক্তির তওবা আল্লাহ কবুল করছে নি? আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়েছে কিনা চিল্লায়া কর। বারবার এই বুড়া মানুষটা জান্নাতুল বাকির পিছনে গিয়ে নিরিবিলি বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, প্রভু গো, জীবনে বহু অন্যায় করে ফেলেছি, অপরাধে লিপ্ত হয়ে গিয়েছিলাম। যেই সময় জোয়ান ছিলাম, নজওয়ান ছিলাম, যুবক ছিলাম, এক গানের দেলাই তো আমার 1 লাখ। এখন সারা রাত 24 ঘন্টা গান গাইলো আমার 5টা দিয়ে কেউ দিত না। আমি কেমনে চলো, আমি কেমনে আমার জিন্দেগি আমি কাটাবো? জোরে কন্যা আল্লাহু আকবার। বারবার ওই বুড়া ব্যক্তি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে তার জীবন কাহিনী শোনায়া দেয়। মসজিদে শাহিদ ছিলেন হযরতে ওমর, তার কান্নার চোখের পানি আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর ঘুমায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওমর রে, জান্নাতুল বাকির পিছনে গিয়া দেখবা আমার একটা বুড়া বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, তুমি যাও গিয়া তুমি তাকে সাহায্য করো। যেই মাত্র ওমরের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো,
নির্দেশ আসার পরে ওমরের পায়ের মধ্যে কোনো জুতা নাই। ওমর তখন দৌড়ায় জান্নাতুল বাকির পিছনে ওই বুড়া লোকের সাথে সাক্ষাৎ করার জন্য। যেই মাত্র বুড়া লোকটা ওমরকে দেখছে এমনি সামনের দিকে দৌড়াইতে আরম্ভ করছে। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও বাবা কোথায় যান? যায়েন না, আপনাকে ধরার জন্য আমি ওমর আসি নাই। এমনি বুড়া লোকটা পিছনের দিকে গার মোড়ায়া তাকায়া তখন বলে, আমাকে ধরার জন্য আসো নাই, তাহলে আমি যে এখানে আসছি তুমি জানো কেমনে? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও বুড়া বাবা, এতক্ষণ পর্যন্ত যার কাছে তুমি তোমার জীবন কাহিনী শোনাচ্ছ গো, ওই ব্যক্তি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে তোমাকে সাহায্য করার জন্য, তোমার সাথে মোলাকাত করার জন্য, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এমনি ওই লোকটা তখন ডাক দিয়া বলে, প্রভু আমি আমার জীবন থেকে 70টা বছর অতিবাহিত করে দিয়েছি গো, একটা মুহূর্তের জন্য আমি তোমাকে আল্লাহ বলে ডাক দেই নাই, আমি তোমাকে রহমান বলে ডাক দেই নাই, আমি তোমাকে গাফফার বলে ডাক দেই নাই। এও বিপদ পয়রা তোমার একটা ডাক দিছিলাম, চোখের পানি ছাইরা একটু কান্না করছিলাম, আমার জীবন কাহিনী তোমারে শোনাইলাম। এরপরে তুমি এই ডাকগুলির সাথে সাথে কবুল করে দিয়া ওমরকে পাঠায়া দিয়েছো। আল্লাহু আকবার জোরে বলেন। ভাই আমার কিতাবের মধ্যে আসছে ওই বুড়া লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর মহান মালিক আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো সত্যি তোমার নাম গাফফার, সত্যি তোমার নাম রহমান, সত্যি তোমার নাম রহিম। তোমার গাফফার নামকে উসিলা করে আর আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছো। যেহেতু তুমি মাফ করে দিয়েছো এই জন্য আমি আর এই দুনিয়া থাকতে চাই না। মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি কলিজা পেটে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর নবীজির আল্লাহর নির্দেশ পাওয়ার পরে এই পৃথিবী থেকে যখন বাবা বিদায় হয়ে গেল, এই লোকটা জানাজা নামাজ পড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই ওমরের কথা শুনলে শয়তান পর্যন্ত রাস্তা ছাইরা দেয়, এই ব্যক্তির পাওয়ার কম না বেশি? আর জোরে কোন কম না বেশি? হযরত ওমর মদিনায় নামাজ পড়ে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। হযরত ওমর সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতের মধ্যে লাঠি দিয়া জমিন দিয়ে আঘাত করে রাখো, তোর তো সাহস কম হইছে না? যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছে, যেই মাটির নিচে বিশ্বনবী শুয়ে আছে, যেই মাটির নিচে হাজারো সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, যেই মাটির নিচে হযরত, যেই মাটির উপরে দাঁড়ায়া হযরত ওমর নামাজ পড়তেছে, আর তুমি যে জমিনটা লাড়া দিছো, আমাদের নামাজের ধ্যানটা ভেঙে গেছে। আজও পর্যন্ত মদিনার ভিতরে কোনো ভূমিকম্প হয় নাই। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওমরের পাওয়ার কম না বেশি? আর জোরে কর। ভাইরা আমার, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন, গুনাহ আছে না নাই? আজ থেকে তওবা করতে হবে। যুবক ভাইরা যারা আছেন, আজ থেকে তওবা করতে হবে যে আমার জীবনে অনেক গুনাহ করছি, আমার জীবনে অনেক অপরাধে লিপ্ত হয়েছি, আমার জীবনে বহু ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি আমার জীবনে অনেক চুরি করেছি, আমি আমার জীবনে অনেক বদমাশি করেছি। সবগুলি আজকাল লয়া একমাত্র গাঁঠুরি বেঁধে আজকাল মাহফিল থেকে তওবা করে একবারে মাসুম নিষ্পাপ হয়ে বাড়িতে কারা কারা যাইতে রাজি আছি। আল্লাহ কবুল করুন। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ভাই এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এটা হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। এরকম ঠিক কিনা? আল্লাহ নিজে এক আয়াতে বলে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
আল্লাহ বলে দুনিয়াটা হলো একটা ধোঁকা, প্রতারণা ছাড়া আর কিছুই না। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়া, আমরা এই দুনিয়ার জন্য কত কিছু করি। যেই ব্যক্তি 5টা 6টা ছেলে আছে আর 2টা ছেলে লন্ডন পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, তার মনে মনে চিন্তা, মনে মনে টেনশন, আর 3টারে কোন সময় বাড়াইতাম। আর জোরে কোন না গেলে যেই ব্যক্তির 2টা বাড়ি আছে, 4টা গাড়ি আছে, তার মনে মনে চিন্তা, আর 5 নম্বর বাড়িটা কোন সময় শুরু করতাম। ভাই এমনও হতে পারে 5 নম্বর বাড়ি না, যেই বাড়ি বানাইছেন এই বাড়ি উদ্বোধন করার আগেই কবরে যাওয়া লাগতে পারে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা যারা আছেন, নামাজ ছাড়বেন না ধরবেন? নামাজ ছাড়বেন নাকি ধরবেন? ভাই এই দুনিয়া এখনই আমার শেষ, এখনই আমার শুরু। এই দুনিয়াটা আল্লাহ কিছুদিনের জন্য, বুক বিলাসের জন্য আল্লাহ দিছে। এই দুনিয়া থেকে হঠাৎ করে একদিন চলে যাবে। দাউদ আলাইহিস সালামের কাছে হঠাৎ করে আজরাইল আইছে। দাউদ পয়গম্বরের কাছে হঠাৎ করে আজরাইল আইছে। আসার পরে বলতেছে, আমি তো আজরাইল। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আপনি আজরাইল হঠাৎ করে আমার কাছে আইছেন? আমি তো মরার জন্য প্রস্তুত না। তখন আজরাইল বলতেছে, আপনার প্রতিবেশীরা কোথায়? তারা তো বহুত আগে মারা গেছে। তখন আজরাইল সালাম ডাক দেখো, তারা যে বহুত আগে মারা গেছে, তাদের দিকটা তো তোমার শিক্ষা গ্রহণ করা দরকার ছিল। যে তারা যেমন হঠাৎ করে চলে গেছে, আপনি দাউদ পয়গম্বর একদিন হঠাৎ করে চলে যাবেন। জোরে কোন ঠিক কিনা? আজরাইল সালামকে আপনি কি আল্লাহর বিধান ভুলে গেছেন? দাউদ আলাইহিস সালাম কো আল্লাহর আবার কি বিধান? সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আজরাইল সালাম কো প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য এক একটা ওয়াদা নির্ধারণ করা আছে, প্রত্যেকটা মানুষের জন্য এক একটা টাইম নির্ধারণ করা আছে। আমার আল্লাহর পক্ষ থেকে এই টাইম দেওয়া আছে। আমাদের প্রত্যেকের সাথে নির্ধারিত টাইম আছে না নাই? আরো জোরে কোন? আমরা যে দুনিয়াতে আসছি, আসার সময় রিটার্ন টিকেট দেওয়া, রিটার্ন টিকেট এক কানে আজান আর এক কানে এক কামড় দিয়ে ভালো রাখছে না। এখন মরবেন শুধু নামাজের জন্য অপেক্ষা। চিল্লা এখন ঠিক কিনা? মানে এটারে বুঝাইয়া দিলাম, রিটার্ন টিকিট দেওয়া, কোন সময় যে যাওয়া লাগবে এর কোনো নিশ্চয়তা আছে? আজরাইল বলে প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত টাইম দেওয়া। এই টাইম যখন এসে হাজির হয়ে যাবে, একটা সেকেন্ডের জন্য আপনার হায়াত বাড়াইয়া দেওয়া হবে না, একটা সেকেন্ডের জন্য আপনার হায়াত পিছাইয়া দেওয়া হবে না। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে আপনার রূহটা নিয়ে যাবে। একজনে কইছে ঠিক, একজনে কইছে কি বলেন ঠিক কিনা? এই জন্য নির্ধারিত টাইম, নির্ধারিত সময় আসার আগে আগে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যেই ব্যক্তি গুনাহ করে, অন্যায় করে, ফাহিশা কাজে লিপ্ত হয়ে যায়, এরপরে যদি আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর কান্না করার পরে তার চোখ দিয়া যে পানি নাকের ডগায় গড়ায়া গড়ায়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে, পৃথিবীর মানুষেরা রে, তোর চোখের পানি, তোর চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিতে একটা সেকেন্ডের জন্য দেরি হবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজরুলটা বললাম, আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা নবীর এক সাহাবী, একজন মহিলা অন্যায় করছে। অন্যায় তো এমন অন্যায় করছে যে অন্যায় কইরা একটা সন্তানও হইছে। নাউজুবিল্লাহ। অন্যায় করলে সন্তান,
মানে মহিলা জিনা করছে, কি করছে? জিনা করার পরে একটা বাচ্চা হইছে। জিনা করা হলো এক অপরাধ, বাচ্চা হওয়ার পরে বাচ্চাটারে গলার চিবা দা মাইরা ফালাই দেওয়া হলো আর একটা অপরাধ। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন না ঠিক কিনা? আপনারা আসেনি না ঘুমাই গেছেন গা? ঘুমাই যাইলে গা তুই তো না আমার ওয়াজ লাগাইতে যদি আপনারা ঘুমায় আমার লস হইতো। জোরে কোন ঠিক কিনা? এর জন্য ঘুমাইবেন নাকি ওয়াজ শুনবেন মনোযোগ দিয়ে? নবীর কাছে এই মহিলা সাহাবায়ে আবু হুরায়রার কাছে এই মহিলা গেছে, গিয়ে বলতেছে, রে নবীর সাহাবী, আমি তো অন্যায় করছি, আমি তো জিনায় লিপ্ত হয়ে গেছি। জিনা করার পরে অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যাওয়ার পরে আমার একটা সন্তান হইছে, এই সন্তানটারে আবার মাইরা ফেলাইছি। তাহলে এখন অন্যায় অপরাধ কয়টা হইছে? আরেকটু জোরে বলেন। দুইটা অন্যায় করছি, দুইটা অন্যায় করার পরে তোমার কাছে আইছি। আচ্ছা তুমি তো নবীর সাহাবী, এখন আমার তওবার কোন দরজা খোলা আছে? আমি আল্লাহর কাছে মাপ চাইতাম, আমি আল্লাহর কাছে মাপ চাইতাম, আল্লাহ আমারে মাপ দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা এমন কয়জন আছি যে দিনের বেলা অন্যায় করে রাত্রি বেলা গোপনে গোপনে গিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলি যে হুজুর আজকে তো কঠিন একটা অন্যায় করে ফেলেছি। এমন কেউ আছি আমরা? আর জোরে কোন আসিনি? থাকলে তো ভালোই আছি, দেশটা আরো ভালোভাবে চলতো। জোরে কোন ঠিক কিনা? তখন নবীর সাহাবী আবু হুরায়রা কি করছে? এই মহিলারে একটা উত্তর আছে না, আর একটা আছে টানা না। টানা না কিটা জানেননি? একবারে এমন না করে দিছে যে তুমি যে অন্যায় করছো এই অন্যায় আল্লাহ জিন্দেগিতে মাফ করবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মহিলা এসেছিল মাপ চাওয়ার জন্য। মহিলা এসেছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ নেওয়ার জন্য যে আমি যে একের পর এক দুইটা অপরাধ করে ফেলাইছি, আল্লাহ আমারে মাপ দিবনি, আল্লাহ আমারে মাপ দিব কিনা, তওবার কোন রাস্তা দরজা খোলা আসেনি। কিন্তু আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, মা, ও মা, তুমি যে অন্যায় করেছে গো মা, তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে তওবার কোনো পথ খোলা নাই, তওবার কোনো দরজা খোলা নাই। আল্লাহ নবীর সাহাবী এই কথা শুনে মহিলা তখন দিকে চলে যায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর রাস্তা দিয়া তিনি হাঁটে। এইভাবে যখন রাত্র অতিবাহিত হয়ে গিয়েছে, যেই মাত্র ফজরের আজান হয়ে গেছে, যেই মাত্র ফজরের আজান দেওয়া হয়ে গেল, আল্লাহ নবী মসজিদে ইমামতি করলেন এবং আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে নামাজ পড়লেন। আল্লাহ নবীর সাহাবী নামাজটা পড়ে আল্লাহ নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একজন মহিলা এসেছিল অন্যায় করার পরে, জিনা করার পরে আবার বাচ্চারও মাইরা ফেলাইছে, আমার কাছে বলছে তওবার কোনো রাস্তা খোলা আসেনি। আমি তখন ডাক দিয়া বললাম, না, তুমি যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, এই অপরাধের জন্য তওবার কোনো রাস্তা খোলা নাই। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, হে আমার সাহাবী আবু হুরায়রা, তুমি তো মন্দ কথা বলেছো, তুমি তো ভালো কথা বলো নাই, তুমি তো মন্দ কথা বলেছো। কি মন্দ কথা? তুমি কি আল্লাহর কালাম থেকে এই আয়াতে কারিমা তিলাওয়াত করো নাই? জোরে কন্না আল্লাহু আকবার। তুমি কি আল্লাহর কালাম পড়ো না? আল্লাহ তো কইছে অন্যায় করার পরে, ব্যভিচারিতে লিপ্ত হওয়ার পরে, অপরাধে জড়িত হওয়ার পরেও যেই ব্যক্তি তওবা করবে, খালিস দিলে তওবা করবে, আমার আল্লাহ তার তওবা কবুল করবে। এদিক দিয়ে যুবকরা ঘুমাইতেছে। ভাই ওয়া সব সময় হয় না। আজকের এই মাহফিলটা কার জন্য জানে? জীবনে শেষ মাহফিল হয়। গত পরশুদিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে স্টেজে শেষ। এখানে যে আসছেন বাড়িতে যাওয়ার ক্ষমতা কারো আছে? আমি যে এখানে আসছি এত দূর থেকে 7 ঘন্টা 8 ঘন্টা গাড়ি চালায়া আমি যে যাইতে পারবো মা বাবার কোলে কোনো গ্যারান্টি আছে? আজকের এই মাহফিল থেকে সবক, আজকের এই মাহফিল থেকে শিক্ষা যে আজকের এই মাহফিল আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল। এই জন্য যুবক ভাইরা যারা আছো, খুবই অল্প সময় আলোচনা হবে, আলোচনাটা গুছিয়ে নিয়ে আসতেছি।
বার আমার নবী ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবী, তুমি কি আল্লাহর কালাম পড়ো নাই? তুমি কি আল্লাহর কালাম তিলাওয়াত করো নাই? আল্লাহ নিজে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। তুমি কি আল্লাহর কালাম তিলাওয়াত করনি? রে আমার সাহাবী আবু হুরায়রা, আল্লাহ তো নিজেই বলেছে যে ব্যক্তি অন্যায় করে গুনাহতে লিপ্ত হয়ে যা, ব্যভিচারিতে লিপ্ত হয়ে যা, অথবা নিজের উপর বাড়াবাড়ি করে, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দে, আমি মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বার আমার নবী সাহাবী, আল্লাহর নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিন এই কথা যখন সাহাবীকে যখন ডাক দিয়া বললেন, সাহাবী আবু হুরায়রা তখন মদিনার অলিগলিতে তখন মহিলার সন্ধানে বের হয়ে গেছে, মহিলাকে তালাশ করাইতে আরম্ভ করেছে, আর মহিলার সন্ধানে তিনি বের হয়ে গেলেন, কিন্তু মহিলাকে তিনি পান নাই। যেই মাত্র দিন অতিবাহিত হয়ে গিয়েছে, রাত্র যখন আগমন করেছে, ওই মহিলা তখন দৌড়ায়া আবু হুরায়রার বাড়িতে যখন আসলো, আবু হুরায়রা তখন আয়াতে কারিমা তিলাওয়াত কইরা ওই মহিলার তখন শোনায়া দিয়েছে, সঠিক মাসআলা বলে দিয়েছে। ওই মহিলা তখন নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ওই মহিলা তখন সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়ায় লিপ্ত হয়ে গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার মহিলা তখন বলে, আমি এত বড় অন্যায় করার পরেও, এত বড় জুলুম করার পরেও, এত বড় অপরাধে লিপ্ত হয়ে যাওয়ার পরেও যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে, আমার তওবা কবুল করে নিয়েছে, আমি কি সিজদা দিয়া ওই মালিকের শুকরিয়া আদায় করব না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়রা আমার, রাত্র গভীর হয়ে গেছে, ওয়াজ যতই সাহাই কিন্তু ওয়াজ আপনাদের কাছে মজা লাগবে না। কিল্লিগা জানেননি? কারণটা হইলো পিছন দিক দিয়ে শয়তানের ঠেলতাছে, আমাদের প্রত্যেকে পিছন দিয়ে শয়তানের ঠেলতাছে, তাড়াতাড়ি ঘুমায় যা। কি বলেন ঠিক কিনা? বার আমার ওয়াজ যতই করি আপনাদের কাছে মজা লাগবে না, লাগার কারণ হলো প্রত্যেকের পিছে শয়তান লাগা আছে না নাই? আরে জোরে বল না। আমি বুঝলাম না এই কোনটা আওয়াজ হইতেছে নাকি? আসলে খাইছে না? সিন্নির আগে তো, সিন্নি তো পরে, সিন্নির আগে তো যার যার বাড়িতে একটা খাবার আছে, ব্যক্তিগত খাবার, এটা কোনো খাইছে না? কি বলেন? খাইছে না মনে? আরে খাইছুনি বা খাইছুনি? খাইলি হয়, আওয়াজ একটু বাড়ায় দিল জোয়ান মা। মনোযোগ দেন, যেই কথাটা বলতেছিলাম, কিন্তু আল্লাহ বুঝাই দিলেন মানুষ যত অপরাধ করে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আরো জোরে কোন এদিক দিয়ে যে আওয়াজ কম হইতেছে কারণটা কি জানেন? এরা জিন্দেগিতে গুনাহ করছে না, বুঝছেন নি? এরা ফেরেশতা সামলাই দেয়, আর তারা মানুষ, তারা মানুষ সামলাই দেয়, কারণ ফেরেশতার কোনো গুনাহ নাই। কি বলে? এইজন্য তারা আসতে বলতেছে, মানে তারা এখন যে মাহফিল আইছে এমনও আছে যে আজকে এসে নামাজ পড়ছে না, জোরে ঠিক কিনা? এখন আসতে ঠিক তবে ঠিক একটু আসতে। বাইরে আমার বুঝার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন মানুষ যত অন্যায় অপরাধ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দি রে আমার আশা থেকে তোরা নিরাশা হইস না, আমি আল্লাহ তো রহমান আছি, আমি আল্লাহ তো গফফার আছি, অবশ্যই আমাকে ডাক দিতে দেরি হবে, তোর মুনাজাত কবুল হইতে দেরি হবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সাথে শয়তান লাগা আছে, এটা আল্লাহ কুরআন নিজে কইছে, এটা আমি কই না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ প্রত্যেকের সাথে শয়তান লাগাই আছে, শয়তান লাগাই আছে।
শয়তানের কাজ হইল যাইস না মাহফিল, হুজুরের বয়ান শুনিস না, মনোযোগ টিকা আপনাদের সরাইয়া দিব। তখন ওয়াজ কালি ফেস লাগবে, সারা রাত ওয়াজ করবে, ইসুফ জুলাইকার ওয়াজ। সকালবেলা ঘুম থেকে উঠে কই হুজুর তো ওয়াজটা ভালোই করছে, বিবি তখন ডাক দেখো কি ওয়াজ করছে কারি মেইন কথা তো আমার মনে নাই, মেইন কথাটা আমার মনে নাই। আচ্ছা স্ত্রী বলো তো দেখি জুলাইকা বেড়া না বিবি? স্ত্রী তখন ডাক দিয়ে তুমি সারা রাত বুঝি মাহফিলে গিয়া বুঝি এই জাতের ওয়াজ দিব যে তুমি শুননাইছো, জুলাইকে বেড়া না বিডিটা কইতে পারবে, এই জাতের ওয়াজ দিব যে শুননাইছো। যুবক ভাইরা যারা ঘুমাইতেছে এরা তো এই জাতের ওয়াজ আজকে শুননা বাড়ি শুননা, জোরে কোন ঠিক কিনা? ভাই মনোযোগ দিয়া খেয়াল করে শুনেন। আল্লাহর এক পয়গম্বরের নাম ছিল মুসা আলাইহিস সালাম। কি আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন নি? জলিলুল কদর পয়গম্বর ছিলেন তিনি। বনি ইসরাইলের মধ্যে অনাবৃষ্টির কারণে এমন ভাবে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বৃষ্টি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কে? আকাশ বাতাস চন্দ্র সূর্য আমার আপনার মালিক কে? সব কিছুর মালিক একমাত্র বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বৃষ্টি যখন বন্ধ করে দিয়েছে, বনি ইসরাইলের 70,000 মানুষ একসাথে গিয়ে মুসা পয়গম্বরের কাছে, হুজুর আপনি যদি একটু দোয়া করতেন আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিত, বৃষ্টি না দিলে আপনাদের সিলেটের জমিনে ফসলাদি কম হয় না বেশি হয়। বৃষ্টির মধ্যে অনেক বড় একটা রহমত আল্লাহ নিহিত রাখছে, অনেক বড় একটা রহমত ঢুকায় রাখছে। তখন মুসা আলাইহিস সালাম মাঠে গেলেন 70,000 বাহিনী লয়ে, বৃষ্টির নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করে বৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ রৌদ্রের তাপমাত্রা আরো বাড়ায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব বুঝলাম না কারবারটা, আমরা দোয়া করি মেঘ হইতো বৃষ্টি হইতো আর উনি আরো রৌদ্রের তাপমাত্রা বাড়ায় দেয়, বুঝতে বুঝলাম না আসলে ব্যাপারটা কি তা বুঝলাম না। তো আপনারা কি বলেন? আল্লাহ যদি না দিয়ে কোনো জোর করার ইচ্ছা আছে, জোর করলে উনি কাম হইব? কাম হইতো না তো। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে এইভাবে দোয়া করে আল্লাহ ঘোষণা দিয়েছে, রে মুসা 70,000 বাহিনীর মধ্য থেকে এমন একজন লোক, এমন একজন পাপিষ্ঠ বান্দা আছে যার জীবন থেকে 40টা বছর অতিবাহিত হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার বলে ডাক দেই নাই। তুমি এক কাজ করো, তাকে বলো এই মাঠ থেকে বের হয়ে যাওয়ার জন্য। তখন আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনে নাজিল করব। আরো জোরে কোন মুসা আলাইহিস সালাম এতগুলি মানুষের মধ্যে দাঁড়ায়া বৃষ্টিতে দাঁড়ায়া কর, ইয়া মানাসাল্লাহ 40 সানা, ইয়া মানাসাল্লাহ 40 সানা, কেয়া তো 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করছো, তুমি এখান থেকে বের হয়ে যাও আর না হয় আল্লাহ বৃষ্টি দিবে। এই ঘোষণা দেওয়ার পরে যে গুনাহ করছে, অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, জিনা করছে, অপহরণ করছে, রাস্তার মধ্যে গাছ পাড়ায় গাড়ি আটকায়া হুজুরদের মোবাইল নিছে, এমন মানুষ এই মাহফিলের মধ্যে যদি তাকিয়ে থাকে আর আল্লাহ এমন একটা ঘোষণা দেয়, হের মনে মনে জানা আছে নি? আপনারা কি বলেন? আর একটু জোরে কোন হের মনে মনে জানা আছে নি? এই মুসা আলাইহিস সালাম এই ঘোষণা দেওয়ার পরে এই ব্যক্তির গাটটা একবার পিছনের দিকে তাকা, আরেকবার এই দিকে তাকা, তাকায় দেখে যে আর কেউ নেই এই মাঠ থেকে দাঁড়া, ফাবি হইল হে আর কেন দাঁড়াইবে? জোরে কোন ঠিক কিনা? কিতাবে আসছে তার মাথার উপর একটা চাদর ছিল এইভাবে দেওয়া। কি ছিল? চাদরটা এইভাবে ছিল, এইভাবে দিছে, দিয়া দুই চোখটা এইভাবে আড়াল কইরা চোখের পানি সাইরা দিয়া কাঁদতেছে আর তওবা করতেছে, আল্লাহ 40 বছর আমি অন্যায় করছি, 40 বছর আমি জিনা করছি, 40 বছর আমি নাফরমানি করছি, এরপরেও তুমি আমার নাফরমানিটা ঢাকিয়ে রাখছো, আর আজকে যদি আম জনতার সামনে আমার নামটাই প্রকাশ করে দাও, আমার ইজ্জত থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি মাঠ থেকে উঠতাম না, তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে এই ব্যক্তি মোনাজাত করতেছে, মোনাজাত এখনো শেষ হইছে না, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ।